কতদিন দেখি না তোমায়, আমার মন খারাপ করে না বুঝি? কি বলছো? আমি তো গ্রামে গিয়েছি মাত্র 2 দিন হলো, আর এতেই তুমি আমাকে এত মিস করছো? হ্যাঁ, সময় অনুযায়ী হয়তো 2 দিন, কিন্তু এই 2টা দিন আমার 2টা বছরের মতো মনে হয়েছে। আর এই ছেলেটাকে তোমার গ্রামের চাচাতো ভাই নাকি? আরে না, আমি তোমাকে ভিতরে গিয়ে সবকিছু খুলে বলছি। এদিক তো চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু উনি কে প্রিয়া? আর এটা কার বাড়ি? উফ, ভেবেছিলাম বাসায় উঠে ঠান্ডা মাথায় তোকে সবকিছু বলবো, কিন্তু তোর তো দেখছি অনেক কৌতূহল। তাহলে শোন, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড মিরাজ। আমাদের 2 বছরের রিলেশনশিপ। যে বাড়িতে তোকে নিয়ে যাচ্ছি এটা আমার বয়ফ্রেন্ডেরই বাড়ি। আমরা 1 বছর ধরে লিভ টুগেদারে আছি। তাহলে তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? তুমি আমাকে বিয়ে বা কেন করলে? কেনই বা শহরে নিয়ে আসলে? আরে ধুর, তোকে যদি বিয়ে না করতাম তাহলে আমি শহরে আসতাম কিভাবে, আর আমার পড়াশোনাই বা কন্টিনিউ করতাম কিভাবে? আমি যদি তখন বাবাকে বলতাম তোকে বিয়ে করব না, তাহলে বাবা আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিত, আর আমার সম্পত্তিও হাতছাড়া হয়ে যেত। ভাগ্যিস চাচা আমাকে বুদ্ধিটা দিয়েছিল। চাচু। হ্যাঁ মা, এসেছিস? হ্যাঁ মা, তুই আমাদের বংশের সবচেয়ে বেশি শিক্ষিত মেয়ে। তোর বাবা কি কাজটা করলো? আমাদের বাড়ির কাজের লোকের সাথে তোর বিয়ে ঠিক করলো। চাচু, এই ব্যাপারটা নিয়ে আমিও খুবই চিন্তিত। কি করব বলো? তুমি তো জানো বাবার কথা না শুনলে বাবা সব সম্পত্তি এতিমখানায় দান করে দেবে। আমার মাথা কাজ করছে না, আমি কি করব? চাচু, তুমি আমাকে কোনো একটা উপায় বলো। শোন, তুই তোর বাবার কথায় রাজি হয়ে যা, বিয়েটা করে নে। কি বলছো চাচু? তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি কি বলি সেটা শোন। ঠিক আছে চাচু, তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করব। আর জেনে শুনে তো কোটি কোটি টাকার সম্পত্তি হাতছাড়া করতে পারি না, তাই না? তাই তোকে বিয়ে করলাম আর শহরে নিয়ে চলে আসলাম, আমার সম্পত্তিও রয়ে গেল। ওয়েট, তুমি কি বলছো? কে স্বামী কে হাজবেন্ড? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ধুর, তুমিও শুরু করলে। আমি যখন গ্রামে গিয়েছি বাবা আমাকে বললো বিয়ে করতে হবে, আর আমাকে কাকে বিয়ে করতে হবে জানো? এই গ্রাম্য খ্যাটটাকে, যার টাকা পয়সা নেই, এতিম, মা বাবা নেই, এমনকি মাথা গোজার ঠাই পর্যন্ত নেই। আমি প্রথমে রাজিই হইনি, কিন্তু বাবা বলল বিয়ে না করলে সব সম্পত্তি এতিমখানায় দান করে দিবে, আর আমার পড়াশোনাটাও বন্ধ করে দিবে। অগত্যা বাধ্য হয়ে ওকে বিয়ে করা লাগলো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে বলবো বেশ ভালোই করছো। আর আমি তো কোনো গ্রামের খ্যাত না যে মাইন্ড করবো, এমনটা তো হতেই পারে। আর মানুষের জীবনে যে একটাই বিয়ে করতে হবে এমন তো কিছু না। যাই, তুমি অনেক ক্লান্ত, চলো বাসায় চলো। এই, তুইও ভিতরে চল। আর শোন, ভিতরে আমার হবু শাশুড়ি আছে, মানে মিরাজের মা। ওনার কানে যেন কোনো কথা না যায়। ওনাকে বলবো যে আমার চাচাতো ভাই, ঠিক আছে? তুই দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল। আচ্ছা, তোমরা ভিতরে যাও, বাইক নিয়ে আসছি। এই শোনো না, তুমি তো গ্রামে গিয়েছিলে, এদিকে কি হয়েছে জানো? খালিদ আমাকে বারবার কল দিয়ে যাচ্ছে। কেন? ওইটার আবার কি হলো? ও কেন কল দিচ্ছে? কেন জানো না? আমরা একসাথে আড্ডা দিই, হয়তো তোমাকে অনেকদিন দেখছে না, এর জন্য অনেক মিস করছে। আচ্ছা তুমি রেডি হও, আমরা খালিদের কাছে যাবো। আমি তো রেডিই আছি, চলো তাহলে যাই, দেখা করে আসি। আরে প্রিয়া, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে নাকি স্বামীর অধিকার খাটাতে এসেছো? দেখো, আমি তোমাকে সাফ জানাচ্ছি, তোমাকে কেন বিয়ে করেছি সেটা তো তুমি জেনেই গেছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মানতে পারবো না। এখন যদি তুমি আমার কাছে কারণ জানতে চাও, আমার কাছে অনেকগুলো কারণ আছে। প্রথমত, তুমি গরিব, তারপর তোমার বাবা মা নেই, তুমি এতিম, না আছে তোমার বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা। আর তোমার মতো একটা এতিমকে বিয়ে করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তোমাকে এখানে নিয়ে এসেছি ভালো কথা, কিছুদিন এখানে থাকো, তারপর তোমাকে গ্রামে পাঠিয়ে দিব। না প্রিয়া, তুমি ভুল ভাবছো। আমি কোনো স্বামীর অধিকার খাটাতে আসিনি। আর আমি এখানে এসেই বুঝতে পেরে গেছি যে তুমি আমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না। আমি আসলে তোমার বন্ধু হতে চাইছিলাম, স্বামী হতে না পারে অন্তত বন্ধু তো হতে পারি। তাই জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাচ্ছ, মানে আমি তোমাদের সাথে যেতে চাচ্ছিলাম। আমাদের সাথে বাইরে যাবে? তোমার মাথা ঠিক আছে? কেন প্রিয়া, সমস্যা কোথায়? সমস্যা অনেক জায়গায় আছে, তোমাকে নিয়ে আমরা বাইরে বের হতে পারবো না, তুমি বাড়িতেই থাকো। আহা প্রিয়া, তুমি তো বলেছো কদিন পরে গ্রামে পাঠিয়ে দিবে, আর ও তো তোমার কাছে স্বামীর অধিকার চাচ্ছে, তাহলে আমাদের সাথে গেলে সমস্যা কোথায়? এই তুমি চলো তো। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের সামনে আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না, সবকিছু তোমাকেই ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো তো। চলো।